এখানে আমরা সাববেসের মাল ম্যাক্সিং করে রাখছি। এই সাববেসের মালগুলো ম্যাক্সিং করাগুলো ঠিক আছে কিনা এজন্য আমাদের এটা গ্রেডেশন করতে হবে। এখন এই গ্রেডেশনের মাধ্যমে আমরা এই যে সাববেস যে ম্যাক্সিংটা করছি, ইটের খোয়া এবং বালিটুকু যে পরিমাণ মতো ডিজাইন মতো দেওয়া যেটা আছে সেটা অনুপাতে হলো কি না সেটাই মূলত আমরা এটা চেক করব। এখানে আরেকটা বিষয় হলো কি, যে আমরা স্যাম্পল যখন নিব, গ্রেডেশন যখন করব, এই স্যাম্পল যখন নিব তখন কিন্তু আমরা এই এক পাশ থেকে মাল কখনো নিব না, স্যাম্পল নিব না। স্যাম্পল নেওয়ার সময় একটা জিনিস ভালো করে মনে রাখবেন, স্যাম্পল নেব মনে করেন সাপোজ ওই জায়গা থেকে একটু নিব, ওই উপর থেকে এক বেলচা নিব, আবার ওইখান থেকে এক বেলচা নিব, আবার এইখানে থেকে এক বেলচা নিব। এইভাবে অ্যাভারেজে আমরা আবার সেটা ম্যাক্সিং করব। ম্যাক্সিং করার পরে সেটা আমরা পরবর্তীতে গ্রেডেশন করব। গ্রেডেশন করার জন্য আমরা মূলত ডিজাইনে যা ধরা থাকবে, মানে সাববেসের জন্য সম্ভবত 22 কেজি থেকে 30 কেজির ভিতরে এতটুকু মাল আমরা সংগ্রহ করব, করে আমরা ল্যাবে সেটা টেস্ট করব। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখন আমরা ক্যালকুলেশনের দিকে যাব। সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমরা গ্রেডেশন করার জন্য স্যাম্পল নিয়েছি 22,620 গ্রাম। এতটুকু আমরা স্যাম্পল নিচ্ছি। এই স্যাম্পলটুকু দিয়ে এই যে সিপ সাইজগুলো আছে, এই সিপ সাইজগুলো দিয়ে আমরা চালার পরে আমরা এটা ক্যালকুলেশন করব এই রেঞ্জের ভিতরে সেই রেজাল্টগুলো আছে কিনা। যদি রেজাল্টগুলো এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে আমাদের গ্রেডেশন করা ঠিক আছে এবং আমাদের ম্যাক্সিং করাটা ঠিক আছে। তাহলে চলুন এখন কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করি এবং মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের খুবই কাজে লাগবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা ল্যাবে চাকরি করেন, যারা সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আর বেশি দেরি করতেছি না, মূল আলোচনার ভিতরে চলে যাই। দেখেন, এই যে আমরা স্যাম্পলটুকু যে নিচ্ছি, এই স্যাম্পলটুকু এই যে 50 মিলি যে সিপ সাইজটা আছে এটা দিয়ে যখন আমরা চালনি করি, চালনি করলে আমাদের এত কেজি আছে, 2274 কেজি। এতটুকু মাল আমরা রিটার্ন পাইছি। এই রিটার্ন মালটা দিয়ে আমরা টোটাল যে স্যাম্পলটুকু আছে এটা দিয়ে আমরা কি করব, ভাগ করব। ভাগ করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট দিয়ে আমরা 100 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের এই রেজাল্টটা আসবে, বুঝতে পারছেন? এবং এই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা আমরা মাইনাস করব, মাইনাস করলে আমাদের এই রেজাল্টটা আসবে। এই যে 100-তে 100, এটা মানে ওকে, এটা থেকে আমরা পেয়ে গেলাম আর কি। এখন দেখেন, এই যে 38 মিলি সাইজ যেটা আছে, এই যে স্যাম্পলটুকু এটা দিয়ে আমরা চালনি করলাম। চালনি করার পর আমাদের এইটা পাইলাম 4470 গ্রাম পাইছি, বুঝতে পারছেন? এই 4470 গ্রাম যে আছে এটা আমরা এই দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন, এটা কিউমুলেটিভ ওয়েট। কিউমুলেটিভ আমরা সবাই জানি এটা না আড়াআড়ি করে যোগ করতে হবে। যেহেতু এটা আমাদের এখানে আছে 4470 আছে, এইটাতে আমরা যোগ করে আমরা পাইলাম কত, 6744। এই 6744 যে আছে এটা দিয়ে আমরা এটা ভাগ করব। ভাগ করার পর যে রেজাল্টটা পাবো সেই রেজাল্ট দিয়ে আমরা 100 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের এই রেজাল্ট আসবে এবং এই রেজাল্টটা দিয়ে 100 দ্বারা মাইনাস করলে আমাদের এই রেজাল্ট আসবে, বুঝতে পারছেন? তাহলে এটা 85 প্লাস 85-100, মানে এইটা এটার ভিতরে নাই, অতএব এটা পাস করে নাই, বুঝতে পারছেন? তারপরে দেখেন 20 নম্বর সিপস দিয়ে যখন আমরা চালনি করলাম এই স্যাম্পলটুকু, তখন আমরা এতটুকু পাইলাম 3909, বুঝতে পারছেন? এইটা পাইলাম। এইটা আমরা আড়াআড়ি যোগ করে নিই, যোগ করার পরে আসলে কত, 10,653 আসলো। এই 53 যে আসছে এইটারে দিয়ে আমরা এইটারে ভাগ দিব। ভাগ করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট দিয়ে 100 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের এই রেজাল্ট আসবে। আবার 100 দ্বারা যখন মাইনাস করব তখন এইটা আসবে, বুঝতে পারছেন? এইটা যে আসছে দেখেন, এইটা 55 আর এটা 95, প্রায় কাছাকাছি চলে গেছে, এটা পাস প্রায় করে ফেলবে, বুঝতে পারছেন? তারপরে দেখেন, যখন আমরা এই যে ফার্স্ট 4.75 এটা সিপস, বুঝতে পারছেন? এই 4.75 এবং 10, এই যে 2.76, এই যে 600, 375, আমরা যেইভাবে ক্যালকুলেশন করলাম ঠিক এইভাবেই ক্যালকুলেশনগুলো করতে হবে, বুঝতে পারছেন? ক্যালকুলেশন করা যখন শেষ হয়ে যাবে তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে কিউমুলেটিভ ওয়েটটা আছে না, এইখানে যে একবারে প্যানের জায়গায় একবারে লাস্টে 22,618 গ্রাম আমরা শেষে পাইলাম কত, 22,618 গ্রাম। দেখেন আমাদের স্যাম্পলের সাথে স্যাম্পল কত আছে, 22,620 গ্রাম, মাত্র 2% লস হয়েছে। এটা স্বাভাবিক, 2% লস হওয়া মানে এখানে গ্রেডেশন করাটা ঠিক আছে, ম্যাক্সিংটা ঠিক আছে, বুঝতে পারছেন? এভাবেই মূলত আমরা ফিল্ডে যে সাববেসে ম্যাক্সিং করে, এই ম্যাক্সিংটা
করাটা ঠিক আছে কিনা এই যে আমরা টেস্ট করে দেখে নিলাম, বুঝছেন, এই গ্রেডেশন করে দেখে নিলাম যে আমাদের ওই ইয়াটা ম্যাক্সিংটা পেলুটা দিয়ে যে ম্যাক্সিং করতেছে সেই ম্যাক্সিংটা 100-এ 100 ঠিক আছে, আমাদের রেজাল্টও ওকে, ওইখানেও রেজাল্টও ওকে। আশা করি আমার এই বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।